আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইআরজিসির কমান্ডার এবার যে হুমকি দিয়েছেন তা আরও অনেক বড়। এটি আমেরিকা ও সারা বিশ্বের জন্য একটি অত্যন্ত বড় ও ভিন্ন মেজাজের হুমকি। ডোনাল্ড ট্রাম্পের হুমকি কমে গেলেও ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে। আইআরজিসির কমান্ডার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো হামলা না করে তবে ইরান বুঝতে পারছে যে আমেরিকা বর্তমানে কোনো বড় পরিকল্পনায় আছে। আইআরজিসি হুমকি দিয়েছে যে আমেরিকা যদি ইরানের উপর হামলা করে তবে আমেরিকার সঙ্গে সরাসরি যুক্ত গোটা বিশ্বের যে কোনো অবকাঠামো, তা বিদ্যুৎ সরবরাহ হোক, ইন্টারনেট কেবল হোক কিংবা পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ হোক, আমরা সেই সমস্ত বৈশ্বিক অবকাঠামোতে হামলা চালাবো যা আমেরিকার সঙ্গে সরাসরি সংযুক্ত। সুতরাং এটি সমগ্র বিশ্বের জন্যই একটি বড় হুমকি। উদাহরণস্বরূপ, যদি ইরানে হামলা হয় তবে তুরস্ক ও আমেরিকা একে অপরকে বিদ্যুৎ সরবরাহ করবে। সেই বিদ্যুৎ সংযোগ বা বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ইরান হামলা চালাবে। যদি দুই দেশের মধ্যে পানি সরবরাহ হয় তবে সেই পাইপলাইনে হামলা চালানো হবে। এছাড়া সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল, যা এক দেশ থেকে অন্য দেশকে সংযুক্ত করে, তার মতো সমস্ত বিষয়কে ইরান প্রকাশ্যে নিশানা করার কথা বলে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছেন, তিনি ইরান পৌঁছেছেন। তিনি ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ইরানের সমস্ত শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইরান এবং পুরো বিশ্ব এখন আমেরিকার উপর ভরসা করছে না, এই কারণে যে সবাই জানে তাদের কাছে অস্ত্র কম রয়েছে। ঠিক এই কারণেই এই মুহূর্তে যুদ্ধ থেমে আছে, নতুবা আমেরিকা ইরানে হামলা করা কখনোই বন্ধ করত না। এই ভিডিওটিতে একবার দেখে নিন। ইরানের বেশ কাছাকাছি, ইরানের দ্বীপের ঠিক পাশেই আমেরিকার একটি আক্রমণাত্মক হেলিকপ্টার ক্রমাগত উড়ছে। হরমুজ প্রণালীতে তেল ছুঁয়ে পড়ছে, এখন পানির সঙ্গে তেলও মিশে গেছে। এই ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখে নিন। গত বেশ কয়েক মাস ধরে হরমুজে ইরান ও আমেরিকা এতগুলো ট্যাঙ্কারে হামলা চালিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের উপকূলের কাছাকাছি সমুদ্র এলাকায় পানির সঙ্গে তেল চলে আসছে। সুধী দর্শক, ইরানের লারিজানিকে আপনাদের নিশ্চয়ই মনে আছে, শহীদ লারিজানি। লারিজানিকে মনে না থাকলেও খামেনিকে তো অবশ্যই মনে আছে, যিনি নিজের ঘর ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন, নিজের লোকজনকে ছেড়ে যেতে রাজি হননি এবং শাহাদাতকে বরণ করে নিয়েছিলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, মরতে হলে মরব, কিন্তু নিজের লোকজনকে ছেড়ে যাব না। এটি ছিল অত্যন্ত সাহসিকতা ও বীরত্বের কাজ এবং হাসি মুখে ও প্রশান্তিতে তিনি নিজের দেশের জন্য কুরবানি দিয়েছিলেন। এখন আপনারাই বলুন, একে কি বলে বীরত্ব, নাকি তথাকথিত নেতার বাহাদুরি? ন্যাটোর বৈঠকে যোগ দিতে ডোনাল্ড ট্রাম্প যখন তুরস্কে পৌঁছেছিলেন তখন কাতার তাকে বিশ্বের সবচেয়ে দামি যে বিমানটি উপহার দিয়েছিল, তিনি সেই বিমানে করেই সেখানে গিয়েছিলেন। কিন্তু বৈঠক শেষ হওয়ার পর ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছিলেন যে এই বিমানটি ব্যবহার করবেন না, এই বিমানে চড়ে ফেরত যাবেন না, কারণ ইরান হামলা করতে পারে। কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে তারা আপনার উপর হামলা চালাতে পারে। এরপর সেই ভীতু ব্যক্তির যা অবস্থা হয়েছিল তা একটু মনোযোগ দিয়ে দেখুন। এটি ঠিক সেদিনেরই ঘটনার ভিডিও। ডোনাল্ড ট্রাম্প সেই বিমান থেকে নেমে পড়েন। তিনি ওড়ার জন্য বিমানে আসনও নিয়েছিলেন, কিন্তু বিমান থেকে নেমে পড়েন। এরপর বিমানবন্দরে সাধারণ যে ক্যাটারিং ট্রাকগুলো হয়, যেগুলোতে বিমানের থাকার ও জিনিসপত্র আনা নেওয়া করা হয়, সেই ক্যাটারিং ট্রাকটি বিমানের কাছে আসে। ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত গোপনে সেই ক্যাটারিং ট্রাকে তোলা হয় এবং এরপর চুপির সারে তাকে একটি অন্য বিমানে নিয়ে যাওয়া হয়, যেখান থেকে তিনি উড়াল দিয়ে আমেরিকায় পৌঁছান। তাই যখন এসব ঘটনা দেখতে পাওয়া যায় যে প্রতিপক্ষ এতটা ভয়ে জীবন কাটাচ্ছে, আত্মগোপন করে আছে, নিজের সবচেয়ে দামি বিমানটিকে ফেলে রেখে ক্যাটারিং ট্রাকে চড়ে চুপিসারে অন্য বিমানে পালিয়ে যাচ্ছে, তখন কম করে হলেও একে তো আর বীরত্ব বলা যায় না। এর মধ্যে চীনও মাঝপথে আস্ফালন শুরু করেছিল যে হরমুজ প্রণালী খুলে দেওয়া উচিত, হরমুজ প্রণালীতে টোল বা ফি নেওয়া বন্ধ করা উচিত। এরপর ইরানের কমান্ডার নিজের দেশে চীনের সরকারি প্রতিনিধি দল ও অধিকারীদের সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে দেখো, হরমুজ প্রণালী কোনো অবস্থাতেই খোলা হবে না। আমেরিকা যতদিন পর্যন্ত আমাদের কথা মেনে না নিচ্ছে, সমস্ত শর্ত পূরণ না করছে, ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী খোলা হবে না। যাই হোক, কথাগুলো আমি আমার নিজের ভাষায় বলেছি, তবে ইরানের বক্তব্য ঠিক এটাই যে তারা প্রণালীটি খুলবে না। এবার একটু ভেবে দেখুন, জার্মানি একসময় ইরানের সঙ্গে কথাই বলতো না, আর বর্তমান অবস্থা হলো জার্মানি এখন বেশ নরম সুরে ও নমনীয়ভাবে কথা বলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় বলেছেন যে ভাই, হরমুজ প্রণালীতে যা কিছু ঘটছে তার জন্য আমরা দায়ী নই। এই পুরো অঞ্চলে যে বিশৃঙ্খলা ও হাঙ্গামা চলছে তার একমাত্র দায়ী আমেরিকা ও ইসরায়েল। অন্যদিকে ইরানের ভেতরে সরকারের সমর্থনে এক বিরাট বিক্ষোভ হচ্ছে। এই দৃশ্যগুলো দেখে যেন আমেরিকা ও ইসরায়েলের বুকে চরম জ্বালা ধরেছে। এবার শুনুন, আমেরিকা আবার তার আসল রূপে ফিরে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন যে ইরানের অর্থ আমাদের দখলে রয়েছে, তাই ইরানকে আমাদের শর্ত মানতেই হবে। আরে ভাই, টাকা তো আপনাদের দখলে রয়েছে, ইরানের টাকা তো আপনারা বছরের পর বছর ধরে আটকে রেখেছেন, জব্দ করে রেখেছেন, তো
তো তাতে কি ইরান আজ পর্যন্ত কোনোদিন মাথা নত করেছে? তাই দেখুন, ডোনাল্ড ট্রাম্প আবার বড়াই করে বলেছেন যে ইরানকে আমাদের কথা মানতেই হবে, নইলে আমরা ইরানের উপর এক বিশাল হামলা চালাবো। আরে বাবু, এত কথা না বলে হামলা করছো না কেন? কে তোমাকে বারণ করেছে? করো না হামলা, দেখি, করো করো। গায়ের ছেল মিটিয়ে আর কি বা করতে পারবে? এদিকে পানামার একটি জাহাজ ইরান যাচ্ছিল, আমেরিকা সেটিতে হামলা চালিয়ে সেটিকে জব্দ করে নিয়েছে। ওদিকে ভয়ে বুক কেঁপে ডোনাল্ড ট্রাম্পের অবস্থা খারাপ। গোটা বিশ্বে আমেরিকার 12টা বাজানোর ক্ষমতা যদি কারো থাকে তবে সে একমাত্র ইরান, ইরান এবং ইরান। ডোনাল্ড ট্রাম্প তো কোনো সময় অন্য দেশে গিয়ে নিজেদের বিমানে ওঠার সময় ভয়ে সিটিয়ে থাকেন। চুপিসারে সে একটি ভাঙাচোরা গাড়িতে করে বসে অন্য একটি বিমানে গিয়ে ওঠে, তারপর সেখান থেকে উড়াল দিয়ে লেজ গুটিয়ে আমেরিকায় পৌঁছায়। এমনকি আমেরিকায় যেখানে সে গলফ খেলে, আমেরিকায় তার গলফ খেলার সেই দৃশ্যগুলো দেখুন। সেখানে ট্রাম্পের নিরাপত্তার জন্য আমেরিকান এয়ার ডিফেন্স সিস্টেমের মোতায়েন করা রয়েছে। একই তো বাহাদুর বলে, তাই না? তখন তো ডোনাল্ড ট্রাম্প মানতেই চাইছিল না, কিন্তু বাস্তবে আমরা যা বলেছি ঠিক তাই ঘটেছে। আজ থেকে 5-6 দিন আগে আমি বলেছিলাম আমেরিকার অস্ত্র ফুরিয়ে গেছে, আমেরিকার দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো শেষ হয়ে গেছে, আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরগুলো শেষ হয়ে গেছে। সিএনএন, ব্রিটেনের সংবাদপত্র এবং নিউ ইয়র্ক টাইমস এর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই একই রিপোর্ট প্রকাশ করেছে। এরপর ট্রাম্পের মাথায় হাত পড়ে যায়, কি ব্যাপার, এই সত্যিগুলো বাইরে কিভাবে চলে এলো? ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে 2বার উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করিয়েছিলেন যে গোপন খবরগুলো কিভাবে বাইরে চলে যাচ্ছে। এবার শুনুন সুধী দর্শক, যে লোকটা কাল পর্যন্ত বুক ফুলিয়ে বলেছিল যে আমাদের অস্ত্র ফুরিয়ে যায়নি, সে এখন মার্কিন গণমাধ্যমের সামনে এসে বলছে আমাদের অস্ত্র মূলত এই কারণে কমে গেছে কারণ জো বাইডেন 300 বিলিয়ন অস্ত্র ইউক্রেনকে বিনামূল্যে দিয়ে দিয়েছে। কি অদ্ভুত ব্যাপার! যেমন ভারতের মোদী সরকার যে কোনো সমস্যায় পড়লে নেহেরু দায়ী বলে দায় এড়াতে চায়, তেমনি এই লোকটিও নিজের ব্যর্থতার দায় চাপাতে গিয়ে বারাক ওবামা, জো বাইডেন বা অন্য কাউকে দায়ী করছে। কিন্তু নিজের ব্যর্থতার জন্য সে নিজেই দায়ী, তা সে কিছুতেই স্বীকার করবে না। এটাই হলো নির্মম সত্য। কি অদ্ভুত ভুলবদল! যে মানুষটি মাত্র 4 দিন আগে বুক বাজিয়ে বলেছিল যে আমাদের অস্ত্র ফুরিয়ে যায়নি, আমাদের কাছে প্রচুর অস্ত্র আছে, আজ সে নিজে বলছে যে আমাদের অস্ত্র ফুরিয়ে যাওয়ার পেছনে অন্য কারণ রয়েছে। এদিকে এক ইরানি কর্মকর্তা এক পডকাস্টে এক বিরাট চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কেউ কোনো চুক্তি করতে পারবে না। তিনি আরও পরিষ্কার করে বলেছেন যে না তো তারা আমাদের সঙ্গে কোনো চুক্তি নিয়ে কথা বলছে, আর না আমরা তাদের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা করছি। আমরা তো কেবল ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অপেক্ষা করছি। ওদিকে ইসরায়েলি কর্মকর্তারা আবারও এই সুরে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট থাকুন বা না থাকুন, হোয়াইট হাউসে অন্য কেউ আসুক বা ইরানের যে কোনো সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা কোনো অবস্থাতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না এবং প্রয়োজনে আমরা একাই ইরানের উপর হামলা চালানোর ক্ষমতা রাখি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী একটি বিবৃতি দিয়েছেন যে আমেরিকা ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হতে চলেছে এবং তারা সেই চুক্তির খুব কাছাকাছি রয়েছে, যে চুক্তির পর হরমুজ প্রণালী খুলে যাবে। সুধী দর্শক, কাতার সরকারের একজন মুখপাত্র গণমাধ্যমের সামনে এসে বলেছেন ইরান ও আমেরিকা বর্তমানে পরোক্ষভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা আসন্ন এবং হরমুজ প্রণালীও খুলে যেতে পারে। এরপর তিনি মক্কা ডিফেন্স এগ্রিমেন্টের ভূয়সী প্রশংসা করে বলেন এটি মূলত নিরাপত্তা ও প্রতিরক্ষার স্বার্থে এবং এর ফলে আঞ্চলিক শান্তি ফিরে আসবে। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এতই দুর্বল যে তা কল্পনাই করা যায় না। ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার নামে আদতে কোনো কিছুরই অস্তিত্ব নেই। কে কখন কি করে বসবে তা কেউ জানে না। খোদ মোসাদের সাবেক পরিচালক বলেছেন যে মোসাদের এজেন্টরা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার ভেতরে পর্যন্ত প্রবেশ করেছে। আমরাও সেখানে গিয়েছিলাম এবং সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেছিলাম। আমার জীবনের স্বপ্ন ছিল যে সেখানে যেন হামলা চালানো হয়, আর আমার সেই স্বপ্ন তখনই পূরণ হয়েছিল যখন আমেরিকা সেখানে হামলা চালিয়েছে। কিন্তু আজকের দিনেও ইরানের অনেক ভূগর্ভস্থ স্থাপনা সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে এবং ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। বাচ্চারা, আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে বসে পড়ুন। বড়দের কাছে তো আর এ কথা বলবো না, কারণ তাদের নিজেদেরই মগজটা একটা ক্যালকুলেটর। আমেরিকার নিজস্ব একটা রিপোর্টের দিকে একটু মনোযোগ দিন। আমি আবারও বলছি, এটি আমেরিকার নিজস্ব একটি রিপোর্ট, এটি কোনো সাধারণ বা খামখেয়ালি রিপোর্ট নয়। খোদ আমেরিকা জানিয়েছে যে গত মাসে তারা ইরানের বিরুদ্ধে সবচেয়ে দামি পরিমাণে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করেছে। এই পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের এক একটি ক্ষেপণাস্ত্রের দাম হলো $4 মিলিয়ন। আমেরিকা দিনে এমন 50টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। একটি ক্ষেপণাস্ত্রের দাম $4 মিলিয়ন, অর্থাৎ প্রতিদিন 50টি করে ক্ষেপণাস্ত্র ফায়ার করা হচ্ছিল, যার এক একটির দাম $4 মিলিয়ন। আমেরিকা জানিয়েছে যে ইরান এক অদ্ভুত কৌশল অবলম্বন করেছে। ইরান এমন সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে যা টার্গেটে আঘাত হানার ঠিক আগ মুহূর্তে নিজেদের দিক বা গতিপথ বদলে ফেলে। অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি আস্তে আস্তে একেবারে শেষ মুহূর্তে গিয়ে দিক পরিবর্তন করে ফেলছে। ঠিক এ কারণেই সেগুলোকে বাধা দেওয়ার জন্য যেখানে আমাদের 4টি ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা ছিল, সেখানে আমাদের বাধ্য হয়ে 10টি, 20টি বা 50টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। ইরানের সস্তা ক্ষেপণাস্ত্রগুলো আমাদের এত বেশি দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেছে।
ইরানের ক্ষেপণাস্ত্রগুলো যেহেতু শেষ মুহূর্তে নিজেদের গতিপথ বদলে ফেলত, তাই সেগুলোকে রুখতে আমাদের একের অধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়েছে। আর ঠিক এ কারণে আজ আমাদের অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্রের পরিমাণ কমে গেছে। এ কথা কে বলছে? পুরো রিপোর্টটি কার? আমেরিকার নিজের। আর ট্রাম্প কোথায়? সে হয়তো এখন পরবর্তী হুমকির জন্য স্ক্রিপ্ট লিখছে। এই ভদ্রলোক আইআরজিসির শীর্ষ কমান্ডারদের একজন। তিনি বলেছেন, আমরা অত্যন্ত দ্রুত গতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করা শুরু করে দিয়েছে। অত্যন্ত দ্রুত গতিতে আমরা এত পরিমাণে ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছি যে আমেরিকার যতগুলো ফায়ার করতে পারে আমরা তার চেয়েও অনেক বেশি ফায়ার করতে পারবো। আমরা আমাদের ড্রোন উৎপাদনকেও বাড়িয়ে দিয়েছে এবং আমাদের কাছে এমন প্রচুর অস্ত্র চলে এসেছে যে আমরা আগামী বেশ কয়েক বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবার শুনুন, মার্কিন অধিকারীরাও শেষ পর্যন্ত মেনে নিয়েছেন যে ইরান আমাদের ফাইটার জেটগুলোকে বেশ ভালোভাবেই নাস্তানাবুদ করেছে। আজ আমেরিকা নিজেই স্বীকার করছে। এই রিপোর্টটির ভেতরে খোদ আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে ইরানিরা আমাদের ফাইটার জেটের দিকে ড্রোন ছুড়েছিল। যখন তারা ড্রোন ছুড়ে এবং আমাদের লোকেশন সম্পর্কে নিশ্চিত হয়ে যায়, তখন তারা কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র শোল্ডার ফায়ার্ড মিসাইল দিয়ে আক্রমণ করে। তখন আমাদের পাইলটদের কাছে মাত্র আধা সেকেন্ডের মতো সময় ছিল। আমার বন্ধুগণ, ভাইরা এবং মুরব্বীরা, আধা সেকেন্ড সময় আসলে যে কত কম সময় তা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইরানের কাছে এমন কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র রয়েছে যাতে তারা যদি হামলা চালায় তবে আমেরিকার শীর্ষস্থানীয় যুদ্ধ বিমানগুলোকে মাত্র আধা সেকেন্ডের মধ্যে ভূপাতিত করে ফেলতে পারে। কি অবিশ্বাস্য সত্যি! শব্দের বেগের চেয়েও কতগুণ বেশি গতিসম্পন্ন এবং বিদ্যুতের মতো দ্রুতগামী অস্ত্র তাদের হাতে রয়েছে। তাই আমেরিকা এক প্রকার স্বীকার করে নিয়েছে যে ইরান এভাবেই তাদের ফাইটার জেটগুলোকে ভূপাতিত করছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুর্দিশ শীর্ষ নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এটি হলো ইরানের চমৎকার কৌশল। প্রথমে আঘাত করো, বারবার আঘাত করো, এত জোরে আঘাত করো যাতে আমেরিকার নামে বড়াই করার সেই পক্ষগুলোর অহংকার চূর্ণ হয়ে যায়। যারা আমেরিকা ও ইসরায়েলের দোসর হয়ে চলত তাদের আগে ভালো করে পিটিয়ে সোজা করো। এরপর যখন মার খেয়ে তাদের সমস্ত আস্ফালন শেষ হয়ে যাবে তখন তাদের সঙ্গে টেবিলে বসে কথা বলো। বলো যে হ্যাঁ বাচ্চা, এখন বলো কি করবে, এখন তোমার কি করার আছে। শোনো, এখন থেকে তোমাকে আমাদের নিয়ম মতো চলতে হবে, আমাদের কথা মানতে হবে এবং আমেরিকা ও ইসরায়েলের গোলামি চিরতরে ছাড়তে হবে। আশা করা যায় এই কৌশলে কুর্দিরাও শেষ পর্যন্ত লাইনে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।